করে দিবে, আমি যখন বলবো মানে করে রাখবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অনেকজনে অনেক বিকাশ প্রতারক, বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল প্রতারক বাইর হয়েছে। তো আমাকে একটু আগে একজনে একটা SMS দিয়েছে, এই টাকা পাঠাইছে 15,300 টাকা। এই যে আমরা SMS-টা দেখতেছি 15,300 টাকা, অথচ SMS-টা আসছে নাম্বার থেকে। সে আমাকে এখন বলবে যে ভুলে নাম্বার থেকে টাকা পাঠাই দিছে, এই দিয়ে এরপরে চাইবো আমার বিকাশটা হ্যাক করার জন্য, হ্যাক করে আমার থেকে বিভিন্নভাবে টাকা খাইতে। তো অনেকজনের এমন বিকাশ নাই, তারপরে এমন প্রতারণা করে টাকা খায়, বাটপারি করে। তো তারা কোনো ফান্দা পারবে না, সরাসরি যে কোনো আপনি বিকাশ দোকানের সাথে যাইয়া যোগাযোগ করুন যে ভাই এই যে আমার SMS-টা আসছে, যদি না বুঝেন এই যে আমার SMS-টা আসছে, এই SMS-টা কি আসলে কোনো টাকার SMS না এমনি কোনো বাটপারির SMS, এটা জিজ্ঞাসা করবেন। করার পরে ওনাদের মাধ্যমে আপনি কথা বলবেন, কিন্তু নিজে নিজে ফন্ডিতি করতে যায়েন না, ফন্ডিতি করে বিপদে পড়েন না। এখন একটু পরে আমাকে হয়তো প্রতারক কল দিবে। SMS-টা পাঠাইছে বেশিক্ষণ হয় না, এই 11টা 19 পাঠাইছে, তো এখন বাজতেছে 12টা 6। তো প্রতারক আমাকে কল দিছে, হয়তো এখনই দিবে। আপনারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখতে পারবেন যে প্রতারকের কিভাবে সাইজ করতে হয় প্রতারককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। ভাই ভালো আছেন? জি জি আছে আলহামদুলিল্লাহ। ভাই আমি যে ঢাকা থেকে বলতেছিলাম, বিকাশনগর থেকে তেল দোকানদার, বুঝছেন ভাই? জি জি বলেন। ভাই এটা বিপদে করে আপনার কাছে ফোন দিচ্ছি। ব্যাপারটা কি, এই যেমন ছোট ভাইদের দোকানে রেখে আমি তো বাসায় গেছিলাম খাওয়া দাওয়া করতে। জি জি। তো এর মাঝে আমার ছোট ভাইয়ের কাছে একটা মুরব্বী লোক আসে টাকা পাঠানোর জন্য বিকাশে, বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ। আমার ছোট ভাই একটা নাম্বার এলোমেলো করে আপনার এই নাম্বারে বিকাশে 15,300 টাকা দিয়ে দিচ্ছে। এটা দেখছেন, টাকাটা পাইছেন নাকি ভাই? আমি তো ভাই বাটন মোবাইল চালাই, হুজুর মানুষ, এত বুঝি না বিকাশ টিকাশ এত করে। ও আচ্ছা, আপনি একটু বিকাশে ব্যালেন্সটা মেসেজটা দেখবেন ভাই। আমি তো ব্যালেন্স কিভাবে দেখে জানি না, আমার সেলে দেখতে পারে, এগুলা সেলে বুঝে, সেলের মাধ্যমে টাকা পাঠাইলে সেলে করে, আর বিকাশে তো টাকা ঢুকাইও না বেশি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু দেখে আমার একটু ফোন দেবেন ভাই। আমি তো এখন মসজিদে আছি, এখন তো সে তো বাড়িতে, আমি কিভাবে দেখবো এখন? আমার এখান থেকে আবার বাজার অনেক দূরে, বাজারে যাইতে সময় লাগবে। ও ভাই, আপনি তো এসএমএসটা দেখতে পান, এসএমএসটা দেখতে পান না? SMS কার্ড। আপনি একটু এসএমএসটা দেখেন। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা, এই লোকটা কেটে দিছে SMS দেখার জন্য, সে হয়তো কিছুটা বুঝতে পারছে বাটপা, এই যে আবার একটু পরে কল দিবে হয়তো আমাকে SMS দেখার পরে। তো এই সমস্ত বাটপার অনেক জায়গায় এই নাম্বারে আপনাকে একটা SMS পাঠাবে, দেখেন বুঝতে পারবেন যে আপনার টাকাটা আসছে কিনা। এই যে এখানে লেখা আছে ক্যাশ ইন টাকা 15,300 ফ্রম 86 সাকসেসফুল, ফি টাকা এই এভেলেবেল ব্যালেন্স নাই। দেখেন, যদি আপনাকে কোনো টাকা পাঠায়, আপনার কেউ নিকটবর্তী কোনো আত্মীয় কেউ টাকা পাঠাইলে, তাহলে আপনার SMS-টা থাকবে এই যেমন এই ক্যাশ ইন টাকা 1,000, এরপরে সাকসেসফুল টাকা 18 টাকা 50 ব্যালেন্স, আর ব্যালেন্সে আছে আপনার 2,498 টাকা, এমন থাকবে। তো তারা একই হুবহু এই SMS-টা কপি করে বিভিন্ন মোবাইলে, যারা মহিলা আছে বিশেষ করে মহিলাদেরকে বেশিরভাগ এটা পাঠায়। তো মহিলারা মনে করে ওরে বাপরে বাপ 15,300 টাকা এ পড়ছে, তখন কী করা যায়, বলতেছে যে আপনার নাম্বারটা এই অফিস থেকে লক করে দিছে, বিভিন্ন বইলে আপনাকে হ্যাক করবে। হ্যাক করার পরে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে, অথবা দোকানে যায় বলবে যে আপনি আরও 10,000 টাকা পাঠান, তাহলে আপনি এটাতে 20,000 টাকা পাইবেন। এমন লোভনীয় আপনাকে দেখাবে, দেখানোর পরে আপনি এক সময় ধোকায় পড়ে যাবেন। তো এই সমস্ত ধোকাবাজ থেকে দূরে থাকবেন, বাটপার সিটার থেকে দূরে থাকবেন। কোনো জিনিস অনলাইনে কোনো জিনিস বুঝবেন না, যদি কিছু করতে যান 10-এর সাথে আলোচনা করে কাজ করবেন। আবার কিছু প্রতারক আছে আপনার অনলাইনে, যেমন একটার কথা, একটা মোবাইল মার্কেটে আছে 30,000 টাকা, অনলাইনে সে সারে মাত্র 7,000 টাকা। এরপর ছোটো ছোটো বাচ্চাদের বাইক, এরপরে ভালো ভালো ছোটো ছোটো বাচ্চাদের জিনিস মার্কেটে পাওয়া যায় 26,000 টাকা, আর তারা অনলাইনে সারে 5,000 টাকা। একদম হুবহু বোঝা যায়। পরে গিয়ে ফোন দিবেন, হ্যাঁ আপনি 500 টাকা অ্যাডভান্স করেন, পাঠাই দিব। 500 টাকা অ্যাডভান্স করার পরে আপনাকে বলবে ঠিক আছে আমরা 500 টাকা পাঠাইছেন, আপনার মালটা আগামীকাল 10টা বাজে পৌঁছা যাবে। 10টা বাজে যখন
10টা বাজে ফোন দিয়ে আপনাকে বলবে যে বাকি টাকাটা পাঠান, আপনার মালটা পুইসা গেছে। তখন আপনি বলবেন না আমি তো মাল পাওয়ার পরে টাকা পাঠাবো। বলবো সমস্যা নেই, আপনি মাল টাকাটা পাঠাইলে একটা কোড যাবে, এরপর আপনি মালটা পাইবেন। তো দেখা যায় আবার টাকা পাঠাইবেন, টাকা পাঠানোর পরে সে মালের খবর নাই, বলবো আবার পাঠাও। এভাবে টাকা মালের কোনো খবর নাই, টাকা আপনি দিয়ে ধোঁকাবাজির শিকার হইবেন। তো যারা অনলাইনে কোনো কেনাকাটা সরাসরি হাতে পাওয়ার পর, মাল হাতে পাওয়ার পর এরপরে দিবেন, কোনো অনলাইনে কোনো কেনাকাটা করবেন না, এই বাটফারি সিটারি হবে না, টাকা অগ্রিম দিবেন না, সরাসরি হাতে মাল আসবে তারপরে দিবেন। এবং এমন অনেক ট্রেডিং সেন্টারও আছে যে অগ্রিম ভর্তি হয়ে যান 7,000 টাকা দিয়ে। এরা কি করে, এই প্রচার প্রসার করে, ছাত্র দেয়, দিয়ে টাকা নেয়। তো অগ্রিম ভর্তি হওয়ার পর 7,000 টাকা নিয়ে আমরা লোক আর খবর থাকতো না, আর আপনাকে ফোন দিব না। তো এই সমস্ত ধোঁকাবাজি থেকে সচেতন হন। সবাই একে অপরকে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করে দেন, যেন অনেক অন্যান্য ভাই উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।